السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما سمعت الآية قضي إني أراهما قال يا افعل ما قلت ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين. وقضينا بذكر عن ذلك رضي الله عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الفضائل يا رسول الله؟ قال صلى عليكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا ما نريد يا رسول الله؟ قال لكل شعب حسن. قالوا نسلك يا رسول الله. قال لكل شعب من حسن أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله صلى الله عليه وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معاذ الكرام شمال المسلمين الكرام Allah Ta'ala proses menimba oleh amal Tuhan. Ya Allah Rabbul Alamin, আমার তাহলিল গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আজকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসার নামাজ পড়াটা খেতা দিন কিছু মুসলিম পুরা আমাদের লোক করছে এদের সকলে অন্তর থেকে তার মানুষ করা হবে আলহামদুলিল্লাহ।
মুআজ্জাম হাজিরিন, আজকের দিনে জমাতে এই কথা সবাই জানে। তবে আজকে জিলহজ মাসের 4 তারিখ, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই পুরো সময়ের 10 দিনের রাত এবং দিন প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। রমজান মাসের পর রমজান মাসের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। 12 মাসের মধ্যে রমজান মাসের পর যে দিনগুলো ইবাদত হয়, 11 মাসের মধ্যে থেকে যে দিনগুলো ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, নেক আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওই দিনগুলো হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আজকে দিন হলো জিলহজ মাসের 4 তারিখ। অর্থাৎ ওই গুরুত্বপূর্ণ দিনগুলো দিয়ে আমরা দেখেছি যে দিনগুলো রাতে এবং দিন প্রতিটা মুহূর্তেই আল্লাহ তাআলার কাছে হতে হবে। হাদিস মুকাদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিটা 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনের রোজা, নফল রোজা সওয়াব হলো পুরো এক বছর নফল রোজা রাখতে গেলে সওয়াব সম্পূর্ণ সওয়াব এক দিনের নফল রোজা রাখা সওয়াব। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10 দিন প্রতিটা একটি টাকা। তো রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায় যে পরিমাণ সওয়াব পাইতো, মর্যাদা পাইতো, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে কোনো রাতে সে যদি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায়, একটা লাইলাতুল কদর যেমন সম্ভব হবে। লাইলাতুল কদর তো আমাদের শেষ দশকের মধ্যে কোনদিন সেখানে খুশি করে দেওয়া হয় না। বলছিল হাদিসের মধ্যে আসলে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রতিটা রাতে আপনাদের ঘোষণা দিয়েছেন সেগুলো লাইলাতুল কদর সমর্পণ করবেন। তাহলে যেন প্রতিটা রাতে নিশ্চিত আমি লাইলাতুল কদর পাবো, সময় মর্যাদা লাভ করতে চাই। এজন্য সময়গুলো অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ। তাহলে কিছু লিখছে সামনে হয়তো 5-6টা দিন আছে, যা চলে গেছে তো গেল, কিন্তু সামনের সময়টা তো আমাদের দ্বারা হয়তো নষ্ট না হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামনের যে দিনগুলো আছে গুরুত্বপূর্ণ, এই দিনে ও রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন হলো আরাফাত দিন। 1 তারিখ থেকে জিলহজের এই 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফাত। হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো আরাফাত। কারণ এই দিনের সাথে ইসলামের বহু বিধানের সম্পর্ক আছে। একটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন আরাফাত। দুই নাম্বার, এই দিনটা হলো ইসলামের পূর্ণতা লাভের দিন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরো ইসলামের সমস্ত কিছু পূর্ণাঙ্গ ঘোষণা করছেন। এই ঘোষণার দিন হলো আরাফাত। এই এক দৃষ্টিকোণ থেকে ইসলাম পরিপূর্ণতা লাভের দিন। এরপরে এই আরাফাত দিন হলো হজের যে বিধান জিলহজ মাসে আদায় করতে হবে। হজের গুরুত্বপূর্ণ একটা পদবিধান যে বিধান আদায় না করলে হজ আদায় হয় না। ওই পদবিধানের মধ্যে একটা পদবিধান হলো আরাফাতের অবস্থান করা। আজকে জিলহজ মাসের 4 তারিখ, সৌদি আরবের 5 তারিখ। আজকে পুরো দিন যদি না পুরো সমস্ত সৌদি আরবের মানুষ যদি আরাফাত সকাল থেকে দিয়ে অবস্থান করবে, অবস্থান করলে কিন্তু মানুষের সওয়াব পাবে। কিন্তু 9 তারিখ আরাফার দিন তারা যখন পথ থেকে দিন মাগরিব পর্যন্ত অবস্থান করে, কোন হিসাব অবস্থান করে না শুধু হিন্দু চলে গেছে, তারপর হজ করতে যাবে শুধু হিন্দু অবস্থান করে। তাহলে যাই যে হিন্দু গেছে
অবস্থান করেন এই গেটে যারা প্রতিযোগিতা হয়ে যায় তাহলে যে অবস্থান করবে সেখানে আমরা তৈরি করবে সেখানে ব্যবহার করবে কি বই না দেখি এই জন্য বাজারে গুরুত্বপূর্ণ একটা পরাজয় হলো আলফা বাজার অবস্থান নায়ক জোরের কাছ থেকে নামে সুবিধা করতে হবে এই গুরুত্বপূর্ণ দিকটাও তাই কাজ করে এই দিকটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্য এই দিনের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশনা দিয়েছেন এই দিকটা যদি দিন আসবে সেদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বেশি বেশি আল্লাহ তাআলার সাথে দোয়া করতে বেশি বেশি দোয়া করতে আমরা অবশ্যই চাই কিন্তু আমাদের জন্য যে নামাজ নেই আমাদের মায়ের কাছে আলাদা আমাদের যে হলো মায়ের কাছে বুধবার হলো মায়ের কাছে বৃহস্পতিবার করে আমাদের জন্য বারবার বুধবার আমরা ওই দিন বিষয়টা আমরা কাছে দোয়া করব এবং ওই দিনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি আল্লাহ তাআলা থেকে করার জন্য বেশি বেশি আগে বলার জন্য আমরাও তাকে বলবো আমরা বেশি বেশি দিব ওই দিনের বিশেষ একটা আমল রোজা রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আমল সহকারী করতে কথা জানতেন একটা আমল হলো আশুরার দিন 10 মুহররম রোজা ছাড়েন দেখুন মাসে বাইরে একটা থেকে রোজা কথা জানেন আর একটা হলো প্রত্যেক মাসে চারটা প্রত্যেক মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা রোজা রাখতেন কথা জানেন সবসময় আমল করছে প্রত্যেক মাসে তিন দিন দিন রোজা মুহররম মাসে রোজা রাখা তো প্রথমে ছিল বাজার থেকে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা মুসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব করেছেন 9 তারিখ আরাফা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এইজন্য আমাদের বিশেষ একটা আমল হলো এই রোজা রাখা এমনিতেই 10 তারিখ 1 তারিখ থেকে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত প্রত্যেকদিন রোজা রাখতে হবে বিশেষ করে রোজা রাখাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা ফজিলত ঘোষণা করেছেন সওয়াব ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের যে রোজা রাখা সিয়াম ইয়াউম আরাফা ইন তাসবিহু أن يكفر سنة الإقامة والسنة في المعبد. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রোজার ব্যাপারে বলেন যে ব্যক্তি আমাদের রোজা রাখবে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আমাদের মঙ্গলবার এই দিনে কি রোজা রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের এক বছরের গুনাহ এবং সামনের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখানে গুনাহ মাফ হওয়ার উদ্দেশ্য ছিল সগীরের গুনাহ মাফ করে দেবেন না সগীরের গুনাহ হয়ে এই সগীরের গুনাহ আল্লাহ তাআলা এই রোজার এক বছর এই একটা রোজা রাখার দ্বারা সামনের একটা বছরের গুনাহ মাফ করে দিবেন সগীরের গুনাহ মাফ করে দিবেন কবিরা গুনাহ কিন্তু বড় বড় গুনাহ নামাজ না পড়া নামাজ না পড়া রোজা না রাখা সর্বদা পড়া না পড়া কোরবানি ওয়াজিব কোরবানি আদায় না করা সালাত ক্ষেত্রে ওয়াজিব সালাত ক্ষেত্রে আদায় না করা যাকাত ওয়াজিব আদায় না করা এরপরে ভাঙা বেরিয়ে হওয়া সুদ খাওয়া ঘুষ খাওয়া মানুষের ঠিক করা যত বড় বড় লোকের গুণ আছে চুরি করা ডাকাতি করা মানুষকে জুলুম করা মানুষকে গালি দেওয়া মানুষের বিরুদ্ধে কথা বলা এগুলো সব করে এই গুণাগুলো তওবা করা ছাড়া মানা হবে না কবিরা গুণাগুলো তওবা করা ছাড়া মানা হবে না সগীরা গুনাহ এই সমস্ত একাউন্টটা মাফ হয়ে যাবে সুতরাং এই কবিরা গুণাগুলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক সেগুলো আল্লাহর কাছে হাকিজুল করা করতে হবে যেগুলো বান্দা নষ্ট করলা বান্দা নষ্ট করলা তার মধ্যে জীবন করবে না তার বিদ্যুৎ করবে না তার বিদ্যুৎ বর্ণনা করতে না তারপর তারপরে যোগ করে আমি প্রশ্ন করলাম সেই জায়গা বাজারে টাকা পয়সা হবে সুকেরা মুশকিল কারণে কেমন বকস করতে এই যদি বকরটা আপনাদের ভাবের সাথে সম্পর্ক রাখতে তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে ওই ব্যক্তি থেকে মাফ না করবে অথবা না করবে ততক্ষণ পর্যন্ত এই প্রতিক্রিয়া আমার হবে না শুধু আমার কাছে মাপ চাইলে কথা না বলো যার কথা শুরু করছি তার কাছে মাপ চাইতে হবে অথবা তার আদায় করে দিতে হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাদের রোজা একদিনের রোজা রাখা দরকার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি পিছনে এক বছরের সঙ্গে গুনাহ সামনে এক বছরের সঙ্গে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে সামনে যে বুধবার আমার পরে আসছে ওই ধাপ থেকে
অনেক একদিন কষ্ট করে আমরা তো আপনার থেকে যদি আমাদের ডিসিশন আলাদা করি তাহলে তাদের কিন্তু তাদের নয়টা ডিসিশন তাহলে তাদের নয়টা আমাদের থেকে নেয় তো যেই বিষয় হবে সেটা হলো চার বিষয় প্রত্যেক দেশের যে চার যে রূপে সেই হিসাবে হবে তাদের দেশে তার একদিন আগে সেই হিসেবে তারা একদিন আগে হিসাব করবে আমাদের দেশে একদিন পর থেকে চার হবে সেই হিসেবে আমরা একদিন পর থেকে হিসাব করি হিসেবে যে আমাদের জন্য সেটাই আমাদের ধারণা সুতরাং আমরা সেই দিয়ে রাখবো এটাই আপনার আমার খারাপের মত সুতরাং এক্ষেত্রে কিন্তু বিগ্রহ ছড়া যে আমাদের সেই জিনিসগুলো আমরা সেটি রাখতে তাহলে আমরা আটকায় রাখতে হবে এটা ভুল সিদ্ধান্ত কেউ যদি আমাদের হিসাবে আমাদের তারিখে পেয়ে আটকা রেখে আমাদের রোজা রাখে ওই আপনার সেই রোজা প্রতিটা সিদ্ধান্ত মাত্র হবে সুতরাং সঠিকভাবে এটাই আমাদের তারিখ হিসাবে আমাদের নয়টা দিন প্রতিবাদী সেটা রোজা করতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াটা সবাইকে বিচার করতে পারবে এই নয়টা থেকে পরে 10 তারিখ রোজা রাখবে গুরুত্বপূর্ণ একটা আবাদতের কোরবানি করা প্রত্যেক বছরে কোরবানির বিধান আছে শরীয়তের একটা মৌলিক নিয়ম হলো একটা মূল নীতি হলো যখনই সেই বিধানটা সামনে আসে যখনই সেই বিধানটা সামনে আসে তখনই সেই বিধান সম্পর্কে যে নিয়ে বুঝে ওই বিধান মধ্যে আমল করা তাহলে এই আমলটা গ্রহণ করতে থেকে জেনে না জেনে না বুঝে কাউকে কারো থেকে দেখে কারো থেকে শুনে বলে সে সে আমল সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে বুঝতে হবে যে বুঝলে তার আমল করে সে আমল গ্রহণযোগ্য হবে তার দরকার সুতরাং যেহেতু সামনে 10 তারিখ কোরবানির একটা বিধান আছে যেটা সমস্ত মুসলমান জাতির উপর ওয়াজিব করা দেখে সুতরাং যারা এই কোরবানির বিধান তাদের উপর ওয়াজিব যাদের উপর ওয়াজিব তাদের দায়িত্ব হলো এই কোরবানির সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে কোরবানি করা তাহলে তার কোরবানিটা সঠিকভাবে আদায় হবে তার কোরবানি মানবে সেই হিসেবে কোরবানি যেহেতু বিধান সামনে কোরবানির সম্পর্কে কিছু আলোচনা করা কিছু জরুরি মাত্রায় আলোচনা করা জরুরি মনে করতেছি তাহলে আমরা সবাই জানতে পারি যে আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মাসালাগুলো আপনাদের কাছে সরল করতে পারে প্রতি বছর যখন কোরবানি আসে তখন মানুষ কিভাবে বিভক্ত হয় যারা কোরবানি দিয়ে এদের মধ্যে কিভাবে বিভক্ত হয় কিছু মানুষ আছে কাটে না কিছু মানুষ আছে দুর্বলী করে যখনই কোরবানি আমাদের সামনে আসে দুই করে বিভক্ত হয় মহলের কিছু খাটে না কিছু দুর্বলী করে খাঁটি ইমানদাররা এরা এই কোরবানির বিধানটাকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করে তারা খাঁটি ইমানদার আল্লাহ খাঁটি যারা ইমানদার এরা কোরবানির বিধানটাকে অত্যন্ত আনন্দের সাথে খুশির সাথে গ্রহণ করে এবং এই কোরবানি করাটাকে আল্লাহ তাআলা দৈবাল নামের আল্লাহ তাআলা রহমত নামের মাধ্যম মনে করে যারা খাঁটি ইমানদার যারা দুর্বল ইমানদার এই কোরবানির বিধানটাকে সে তার অর্থনৈতিক একটা চাপ মনে করে সবাই বলে যারা দুর্বল ইমানদার তারা এই বিধানটাকে অর্থনৈতিক একটা চাপ মনে করে বাড়তে যাওয়া মনে করে আল্লাহ সুতরাং প্রকৃতি ইমানদাররা খাঁটি ইমানদাররা তারা এই কোরবানির বিধানটাকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করে তারা এটাই আমাদের মাথায় মানতে আর বলে অর্থনৈতিক চাপ মনে করে বাড়তে যাওয়াটা মনে করে সুতরাং যারা অর্থনৈতিক যে সমস্ত পরিমাণটা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি ইমানদাররা অর্থনৈতিক করে দান করে চিন্তা করার বিষয় আমরা কেন ভাবে আছি আমি আপনাকে কোরবানি দিব আমি কোন ভাবে আছি আমি খাঁটি ইমানদার ভাবে আছি নাকি দুর্বল ইমানদার ভাবে আছি যদি খাঁটি ইমানদার ভাবে থাকে আলহামদুলিল্লাহ আমার এই কোরবানি আল্লাহ তাআলা দীর্ঘভাবে এই কোরবানি কবুল করবে আমাদের দুর্বল ইমানদার পথে থাকে তাহলে দুটো একটুই প্রভাবের বিরাট আছে কারণ যে ব্যক্তি তারা এই কোরবানির বিধান থেকে কোনো মানে প্রসিদ্ধ না মসজিদের ভিতর থেকে ইবাদত ঘোষণা করতে পারে তাদের উপর বেশি জ্ঞান না এই কোরবানির বিধান আমাদের পক্ষ থেকে নির্ধারিত এক বৈশ্বিক বিধান রাষ্ট্রীয় বিধান আল্লাহ তাআলা এটা বলা হয়েছে সুতরাং এই বিধানটাকে কোনো ব্যক্তি
অর্থনৈতিক চাপ মনে করা, বাড়তি আমদানি মনে করা, এই সরাসরি ইসলাম থেকে কাজ হয়ে যাবে। কেউ যদি মনে করে সেই ইসলাম থেকে বের হতে পারে, সেই ইসলামের ভিতরে রাখতে পারে। এই জন্য যদি খালি আমরা অবরোধ করে আলহামদুলিল্লাহ অন্যতম এখনই প্রভাব দেখতে আসা হচ্ছে। এমন সাংঘাতিক চিন্তার দ্বারা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। কোরবানিকে আল্লাহ তাআলা সবচেয়ে কোরবানি করে এই কোরবানির বিধান এটা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম দুই সন্তান আবিরের কাল থেকে, তখন থেকে শুরু হয়েছে। এরপরে কত ভাইকে কিয়ামত পর্যন্ত এই কোরবানির বিধান বন্ধ হবে না। কোরবানির বিধান হযরত আদম আলাইহিস সালাম যিনি মানব জাতির ইতিহাসের প্রথম মানুষ, ওনার দুই সন্তান হাবিল আর কাবিল, তাদের থেকে কোরবানি করা শুরু হয়েছে। এই কোরবানির বিধান হযরত নূহ আলাইহিস সালাম তারিখ কালে হযরত নূহ আলাইহিস সালাম করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি বিধান করেছিলেন, কোরবানি করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি করেছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম কোরবানি করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোরবানি করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম কোরবানি করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম কোরবানি করেছিলেন। সর্বশেষ তাকিদুল মুরসালিন আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছিলেন। সুতরাং কোরবানি করা এটা শুধু আমাদের মধ্যে সুন্নাত না, এটা পূর্ববর্তী সকল নবীর সুন্নাত। কোরআন এখন পড়াশোনা করা হয়, কোরআন বলছে যে কোরবানি করা হয়, আমরা কোরবানি করা হয়, এখন বলছে এটাও নবীর সুন্নাত। শুধু আমাদের নবীর সুন্নাত না, পূর্ববর্তী সকল নবীর সুন্নাত। ওয়াজিব সুন্নাত নেই করা মনে হয় একটা কাজ স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে সাংঘাতিক, কারণ ওয়াজিব মনে করে গুরুত্বপূর্ণ করতে হবে, সুন্নাত না করে দিলে সব অনেক বড় সমস্যা। আমরা সুন্নাত মনে করি কিন্তু আসলে সুন্নাত হলো সুন্নাত কাকে বলে? সুন্নাত যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পড়তে বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, পড়তে বলেছেন অথবা সমর্থন করেছেন, এগুলো হলো সুন্নাত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমল করেছেন, পড়তে বলেছেন, ওয়াজিব আমল করেছেন, পড়তে বলেছেন। সুন্নাত কাকে আমরা মনে করি পড়লে সব রাখলে কোনো সমস্যা নেই, সেটাও করেছেন, পড়তে বলেছেন। তাহলে সুন্নাত এটা সুন্নাত আমরা যেটা মনে করি পড়লে না করলে কোনো সমস্যা নেই। যেমন এই কারণে আমাদের ভিতরে এই চিন্তাটা কাটা হয়, এই যে জুমা নামাজের পরে চারটা সুন্নাত, জুমার আগে চারটা সুন্নাত বলতে গুরুত্ব সহকারে আমরা আদায় করি, সমাজকে আদায় করি। ইমাম সাহেব নামাজের আগে সুযোগ দেয়, সে সময় আদায় করি। কিন্তু জুমা নামাজের পরবর্তী চারটা সুন্নাত, এটাও সুন্নাত মুআক্কাদা। আগে চারটা সুন্নাত এবং সুন্নাত মুআক্কাদা, পরে চারটা সুন্নাত সমান মুআক্কাদা। আগে চারটা সুন্নাত আদায় করা জরুরি আছে, পরে চারটা সুন্নাত আদায় করা হবে। একসাথে একসাথে 4000 পড়া আমাদের এই জন্য সতর্কভাবে 6 টাকা আদায় করা। এই জন্য বললাম এই যে সুন্নাত পড়লে না করে কোনো সমস্যা নাই, তার কারণে হিসাবে আমরা নামাজ পড়তে দোয়া করে টাকা সত্যি দিতে পুরো করে দেখা যায় 100 জনের মধ্যে 30 জনের জন্য তারা দিতে গুরুত্ব মানে করতেছে না, সুন্নাত মনে করে বিষয়টা এমন হয়। সুন্নাত মানে এটা ফরজ যেটা ফরজ যেটা কিন্তু সুন্নাত কেন কিছু আচরণ করছে করতে বলছে, নামাজ ওয়াজিব মাথায় গেছে পড়তে বলেছে, আমরা তাই দিচ্ছি সুন্নাত। ফরজ ওয়াজিব বিকৃত না আমরা তাই বলছি পড়ছে না তাই করতে করতে বলেছে, এটাও সুন্নাত, এটা ওয়াজিব। সুন্নাতটা অবস্থান করছে গুরুত্ব থেকে ওয়াজিব, তাই সুন্নাতটা সেটা ওয়াজিব, সুন্নাতটা সেটা ফরজ। আবার সুন্নাত সামাজিকভাবে যে সুন্নাত আছে আমরা যেগুলো সুন্নাত মনে করি এগুলো সুন্নাত, তবে সেটা পড়াটা ওয়াজিব করতে হবে। তো এই জন্য বলছি সুন্নাত মানেই শুধু এমন নয় এটা পড়লে না করলে এটা সুন্নাত দ্বারা যেটা ফরজ হয়ে গেল ওয়াজিব হতে পারে। উদ্দেশ্যটা এই কোরবানি করা একটা সুন্নাত, আমাদের তো সুন্নাত করতে সকল ধর্মের সুন্নাত থাকে সেটা ওয়াজিব, আমাদের জন্য ওয়াজিব হিসেবে বলছি। আচ্ছা এটা সকল ধর্মের সুন্নাত, আমাদের ধর্মের সুন্নাত। আমরা যে কোরবানিটা আদায় করেছি সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, মা যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রাসূল আমরা যে কোরবানি পেশ করি এই কোরবানি কি?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাত আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা যে কোরবানি পেশ করো এই কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। এখন এখানে একটা কথা হলো পূর্ববর্তী সকল নবীরাও কোরবানি দিয়েছেন, আমরাও কোরবানি দিই। তবে পূর্ববর্তী কোরবানি আর বর্তমান কোরবানি দিতে আমরা সেটা পদ্ধতিগত চেষ্টা করব। পূর্ববর্তী যারা কোরবানি দিয়েছেন তারা কোরবানি শেষে তারাও কোরবানি পেশ করেছেন, তাদের দলীয় রীতি বুঝতে আমার মনে প্রশ্ন কোরবানি দিয়েছে। প্রশ্ন কোরবানি দেওয়ার ক্ষেত্রে এমন হয়েছে যে পূর্বে যারা কোরবানি দিয়েছেন তারা পশু কোরবানি দেওয়ার পরে সেটা পালন রেখে আসে। আপনার থেকে আসলে সে তাদের কোরবানি কখন হয়তো এক লাখ না দিতে আসলে সেটা নেই, যাদের কোরবানি কখন হইতো না সেটা পড়ে যাবে। কিন্তু তারা যখন তাদের কোরবানি পশু দেওয়া হতো সেটা প্রশ্ন তাদের জন্য পাওয়া হয়েছিল না। কোরবানি পশু দেওয়া হবে সেটা আমাদের জন্য পাওয়া হবে। এই ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই শুরু কোরবানি পশু দেওয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম গত জুমার আগের জুমা থেকে সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা অনেক পরীক্ষা করছেন। তিনি আল্লাহ তাআলার বন্ধু খলিলুল্লাহ তাআলা ভালো করেন। আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন পরীক্ষা করছেন। ওয়াইদিন তাআলা এই পারমাত্ম ভূমিকার কাছে আতাম মাহুনা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা করছেন। আল্লাহ পরীক্ষা থেকে কাছে কাছে পাশেন। এই কঠিন পরীক্ষার মধ্যে অন্যতম একটা পরীক্ষা ছিল কোরবানি করা। এটা সন্তান সিএস বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র সন্তান লাভ ইসমাইল আলাইহিস সালাম সিএস বছর বয়সে তিনি প্রকাশ রব্বি হাবলি মিন আস-সালিহিন আল্লাহ আমাকে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে আমার সাথে দাও বিগুলা আমি জানি সারা সারা সন্তান পেলে একজন দুর্দশীল সহনশীল সন্তান হয়ে আসছে সিএস বছর বয়সে। এই যখন সিএস যখন সন্তান জন্মগ্রহণ করছে সন্তান লালন করতেছে সন্তান লালন করতে করতে যখন পিতার সাথে হাঁটার বয়স হয়েছে যেদিকে যেদিকে যায় সন্তান পাশে দিকে যায় হাঁটার বয়স হয়েছে এই সময় আদর মহান করেছে 71 বছর বয়সে 86 বছর বয়সে সন্তান পাইছে যখন হাঁটা চলাচল করেছিল তখন সময় আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছে এই সন্তান قال يا بني أرأيت أني أذبحك فتذبح ইব্রাহিম আলাইহিস সালাম তাআলা পরীক্ষা করেন সব জায়গায় কিন্তু তোমার এই জিনিস কোরবানি করো। আল্লাহ পাক ইতিহাস সর্বশেষ তিনি নির্দেশ করে দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করতে বলেছেন আল্লাহ বলেছেন ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আল্লাহ পরীক্ষা করছেন কোন একটা পরীক্ষা ছিল এই আল্লাহ এই নির্দেশ পালনের সাথে সাথে ইসরায়েল সাথে হয়ে যায় আব্দুল মাজার আল্লাহ নির্দেশ পালন কোরবানি করার জন্য তোমার কি করতে ছিল قال ستجدني يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ইসরায়েল সাথে নবী হবেন তো এই সাথে সাথে আগে আল্লাহ নির্দেশ করছেন সাথে সাথে আপনি পালন করবেন আমাকে কোন খবর করিবেন এই করিবেন পড়ছেন আল্লাহ দাও এই আল্লাহ পরীক্ষা ছেলেকে কোরবানি করা আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল আল্লাহর উদ্দেশ্য ছিল ইসমাঈল পরীক্ষা করা যেহেতু তিনি আমরা প্রস্তুত আল্লাহ চাইছেন ইসমাঈল এখানে ইসলামের মহব্বতের কাজ মহব্বত আল্লাহ মহব্বত না সম্মান মহব্বত আল্লাহ এটাই চাইছেন আমরা পাঁচ থেকে ভিডিও করছি কাজ মহব্বত কারণ ইসলাম দুটো সম্পর্ক হয়েছে দুজনে আমরা হুকুমের সামনে সর্ব করেছেন কারণ আল্লাহ আসসালাম ওয়াতালা দেখে যাবে কোরবানি জমা করার জন্য সবাইছেন শুনে দাঁড়াইছেন আল্লাহ তাআলা যে পরীক্ষা পালন পরীক্ষা সময় সাথে সাথে আমাদের ইয়া ইব্রাহিম কত সন্তান তুমি তো সন্তান আসলে সত্যি যা বলছেন তাই হচ্ছে আল্লাহ তাআলা বেদা থেকে বেদা মুসলিম আল্লাহ তাআলা থেকে দুটো পাঠাই দিয়েছে ইসরাঈল সালামকে সরাতে করেছিলেন মাত্র এই এখানে এই যে তাকবীর বলে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
এই যে এখান থেকে জিবরাইল আলাইহিস সালাম একটা অংশ আছে সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসরাঈল আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই যে তিন জনের কথা সমন্বয় একটা থাকে হইছে সারা কিয়ামত পর্যন্ত আল্লাহর কথা শুনতে দেখলাম সবাই তো আল্লাহ তাআলা ইচ্ছে ছিল দেখা কারণ মোহাম্মদ নেই ইব্রাহিম আলাইহিস সালাম সেটা সমাধান করছে আল্লাহ তাআলা খুশি হয়েছে কিয়ামত পর্যন্ত আলাদা সমস্ত মানুষের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কোরবানি করা সকল গণনার উপর খরচ করে দিয়েছে ওয়াজি করে দিয়েছে এই কোরবানি এখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন তিনার পক্ষে ছিল সন্তান নবী আমরা যখন আমাদের পরিপূর্ণ সম্পদ নেই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান থেকে কোরবানি করেছে ফজিলত দান করছেন আমরা সন্তান করায় তিনি সন্তানের করায় সুবিচারে যে ফজিলত দান করছেন আমরা সম্পদের করায় সুবিচারে সে ফজিলত ইনশাআল্লাহ লাভ করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হতে থেকে বেশি ভালো করে কাজ করবে মুবারক কাম করে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানিটা দিয়েছিলেন এটা আসলে তিনি প্রেডিকশনে বিনা এই কোরবানিটা আপনি একটা মাস পরে আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ একটা বই প্রকাশ করেছে এই কোরবানি বিশাল সহজের একটা মিশন মানুষ নেই কোরবানি একবার শ্রমিক মাত্র শ্রমিক যে সম্রাট যে মুজি পাওয়া যায় সম্রাট প্রেমিক যে সম্রাট সে প্রেমের ফলের বিষয় ভালোবাসা সে সম্রাট এই জন্য একজন ব্যক্তিকে কাজ দিচ্ছে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে আপনি তাকে হিসেবে 1000 টাকা মতো দিতে চেয়েছেন তার টাকা লক্ষটা দেখে যদি 500 টাকা পাঠাচ্ছে আরো খুশি কাজ করছে টাকা পাওয়ার আশা মজুরি পাওয়ার আশা এটা তো দিচ্ছে টাকা করছে কিন্তু একজন প্রেমিক যেমন একজন সন্তানের জন্য সে শ্রম দেয় সে প্রাণ আসলে আশা ভালোবাসা আশা সে শ্রম দেয় মজুরি পাওয়ার আশা কোন সন্তান বড় বড় পাশে পিতা আমাকে বলে মা আমার তুমি আশা আশা পথ থেকে কি আমি সাফল্য হওয়ার আশা করি কত কষ্ট করছে আপনি 10 মাস পর দিয়েছে জন্ম দিয়েছে দুধ পান করাইছে নিজে না কামাই খাওয়াইছে নিজে ঘুম না যা খুব করাইছে খুব কষ্ট করছে আমি আপনার এই কষ্টে বিদায় দিতে চাই নিজের ব্যাগ থেকে 10 লক্ষ টাকার একটা বান্ডি কয়েকটা বান্ডিল মায়ের দোয়াই দিয়ে দরকার আপনার কষ্টের বিল হয়ে যাবে আপনারা বলেন নাকি খুশি হবে তারা যাবে কারণ মা তো সে মজুরি পাওয়ার আশায় সন্তানের শেষ করতে সন্তানের ভালোবাসায় সন্তানের কারণে আশায় পড়েছে সে সব কিছু ভালোবাসা ঠিক তেমনি ভাবে বন্ধাও দিতে হবে সকল বন্ধাও দিতে হবে কিছু বান্ধা আছে তারা শ্রমিক শেষে মজুরি পাওয়ার আশায় সন্তান এবার করতে পারে শ্রমিক শেষে মজুরি পাওয়ার আশায় সন্তানের আশায় এবার করতে পারে কিছু বান্ধা আছে প্রেমিক শেষে আমার সম্পর্কে তার জয় করার আশায় সে এবার করতে পারে যারা কামাশ পদার্থ প্রেমিক শেষে কামাশ পদার্থ মহাত্মার প্রতি মহাত্মা প্রকাশ করার জন্য মহাত্মা না করার জন্য এবার করতে পারে না জান্নাতের দূত থাকে না বিনিময়ে কি জান্নাত না জান্নাত ফেলে দেয় না সেজন্য আপনাদের সামনে একটা ঘটনা বলি কাছে এটা গুরুকে একটা গান মধ্যে ফেরেশতা তাকে জান্নাতের কাছে যায় এবং তার সামনে এসেছে ওই বুজুর্গ প্রথম আসুন সাইকেল করবে জান্নাত তো সবচেয়ে ইয়া আয়া করো আর আসুন হয় ভাই তুই দেখা করো আয়া জান্নাত কামার মধ্যে করছিল জান্নাত তো দিতে হবে এইগুলো যে আমি কি করব আমি তো কথা বুঝতে তোমার জন্য তোমাকে আমার জন্য তোমার ভালোবাসা দেব প্রভুকে দেখতে না পাঠায় सबसे बड़ा नेमत तो इराद जे এই জান্নাতের নাম শুনে মহবুব কে মাত্রা আছে এগুলো মাত্রা সে সম্পূর্ণ হচ্ছে হচ্ছে সবচেয়ে কিন্তু তোমার মধ্যে ইরাদ তো এখান থেকে বোঝা যায় সত্যিকার প্রেমিকা এরা বুঝে পাওয়ার আশা করে এরা আমাকে পাওয়ার আশা করে বলতে আল্লাহ রাব্বুল আলামিন যার কারণে শীতকালে কম দরে শীতের বন্ধ এই প্রেমিককে কবরের উষ্ণতা তাকে আমরা বুঝে দিতে হবে বর্ষাকালে ঝড় তুফান আসমানের বন্ধ তাকে জামাত থেকে বুঝে দিতে হবে শীত বুঝে দিতে হবে জামাতের মুসলমান সত্যিকার প্রেমিক মহাপদের আশা সে আমাদের তৈরি করে আমরা শ্রমিক সে তো বুঝে পাওয়ার আশা এজন্য সে দেখে কোন আমল করতে গেলে আমরা লাভ বেশি দাম কম বেশি বড় লাভ সে করবে
সুন্নাত ওয়া সুন্নাত আমল এগুলা সব করা লাগবে ফরজের সুন্নাতের ভিতরে কোরবানি দিতে এসে টাকা হিসাব করে কত কম দিক সারা কোন শরীরটাকে যুক্ত হওয়া দরকার এটা কম দিনের পর সারা কিনার মধ্যে থেকে যোগদানটা চিন্তা সত্যিকার প্রেমে কখনো এটা দেখবেন না সেটা আল্লাহ প্রেমের আল্লাহকে পাওয়ার জন্য আমার মহব্বত করার জন্য কোরবানি করেছে সেগুলো কিসে দিতে পারে সে আল্লাহ যদি কোরবানি দিবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্যিকার দোয়া করতে দান করে গুরুত্বপূর্ণ একটা কথা বলি সেগুলো কোরবানি কাকে কোরবানি করে কোরবানি 10 জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 5 তারিখ এই 3 দিন 10 তারিখ মজল বন্ধ থেকে 13 তারিখ 5 তারিখ সূর্যোদয় পর্যন্ত এই 3 দিনের সময়ের ভিতরে থেকে কি 1,78,500 টাকা 1,78,500 টাকা 10 টাকা তার প্রয়োজন অতিরিক্ত নিত্য প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র মিলে হোক 10 টাকা হোক এই সব মিলে যদি এই পরিমাণ টাকার মালিক থাকে কোরবানি করা হবে এটাকে কোরবানি দিতে হবে প্রথম দিতে না পারলে এই সময় ভিতরে সে কোরবানি দেবে কোরবানি না দিয়ে যদি সে শুধু টাকা দিয়ে তাহলে তার কোরবানি হবে না তাই দেওয়া করবে আর মুসলিম না যদি কোরবানি দিতে না পারে তাহলে সে কোরবানি এক কোরবানি দেওয়ার জন্য যতটুকু টাকা সেটা কোরবানি অথবা টাকা মূল্যে কিছু সঙ্গে করে তবে কোরবানি দিতে হবে যে ব্যক্তি পরিমাণ টাকার মালিক থাকবে তারপর কোরবানি করা হবে স্ত্রীরা মহিলা তারা অনেকে স্বামীকে সব ওনার টাকা পায় স্বামী যদি ওনার টাকা তাকে দিতে সে বঞ্চিত রেখে দিয়েছিল তারপর কোরবানি করা হবে স্বামীর কাছে অনেক স্বামী এখন দেয় তাহলে তার কোরবানি করা হবে তো স্ত্রী কিছু জায়গায় কিলো স্বর্ণ থাকে যেটা দিয়ে দিয়ে তাকে বলা নাই তাহলে কিছু দিচ্ছে কিছু টাকাও টাকা লাগে কিন্তু সব মিলে যদি 1,800 টাকা হয় তাহলে তারপর কোরবানি করা হয় কোরবানি থেকে ত্রুটি মুক্ত সবাই মোকাবেলা মানে ত্রুটি মুক্ত দিব না এক কথা বললাম সংক্ষেপে ক্লিয়ার সময় পড়ে যাবে মাসালা সব দেখে আমরা দেখে দেব ত্রুটি মুক্ত টাকা কোরবানি আল্লাহ করবে বেশ করুন কোরবানি করলে কি লাভ হবে সংক্ষেপে একটু বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন প্রত্যেক কোরবানি করবে প্রত্যেক ফসলের কি পালন করে একটা দিতাম প্রত্যেক ফসল বেটা ফসল বেশি তার টাকা একটা দিতাম এজন্য আমার মায়েরা বলে যে গরু যে ফসল খায় ফসল বেশি তুমি খুশি করতে পারবে দেখবা চল্লিশ বছর গরু ছাগল মহিষ ডোমরা ভেড়া এই বান্দর এই প্রাণীদের উপর মারবে এর বাইরে কোনো অন্য কোনো প্রাণী যে গায়ে ভোর বিরোধী কোরবানি করেছে সেগুলো কি কোরবানি ওপরের গায়ে 5 বছর তো মোশের ক্ষেত্রে 2 বছর সম্পূর্ণ 2 বছর ধরে এক টাকা পাওয়া হবে না ছাগলের ক্ষেত্রে 1 বছর দুধ ভেড়ার ক্ষেত্রে 1 বছর যদি 6 মাসের পরিণাম হয় তোমরা তাহলে সেখান থেকে কোরবানি হবে তো বলছি না যৌথ ফ্যামিলি তো অনেকে কোরবানি করে যৌথ সবাই টাকা এসে এখানে কোরবানি করে যদি যৌথ ফ্যামিলির মধ্যে একটা ব্যক্তি কোরবানি করা বাজে হয়ে যায় তাহলে সবাই আমাদের কোরবানি দিতে হবে একটা লোককে অনেক বেশি ভাবে কোরবানি করে দিল কারণ করে কোরবানি আদায় হবে এজন্য অনেকে আছে সেজন্য কোরবানি বাজে বাবার আছে বাবার নামে কোরবানি দিয়েছে সেজন্য বাবার নামে সেজন্য কি হবে বাবার নামে দিতে হবে না যদি বাবার নামে আছে নবল হবে কিন্তু তা বলা যায় ছেলে বলা যায় এজন্য সেজন্য কোরবানি বাজে ছেলে নামে দিতে হবে কোরবানি বাজে সাথে বলা হয় মজা কোরবানি আছে সাথে নবল কোরবানি যে নিজে মাতাপিতা নামে দিই জিজ্ঞাসা তাদের নামে দিই বুঝে সব নামে দিই ভাইরা নামে দিই তো নামে দিই নবল কোরবানি কাটে যারা কোরবানি দেওয়া ক্ষেত্রে এক টাকা দিব টাকা দেওয়া হবে আমি মানে আমার কোরবানি আমি একটাই দিব যদি একটা গরু দিই একটা দিব ওই একটা ছাগল দিবে একটা ছাগল দিবে টাকা দেওয়া হবে টাকা যদি সম্ভব না তাহলে শরীরে দেওয়া হবে শরীরে কোরবানি দেওয়ার ক্ষেত্রে তিনটা কথা বলা হয় এক নম্বর যারা শরীরে কোরবানি দেবে সবার দিয়ে শুদ্ধ দিতে হবে একমাত্র আল্লাহকে খুশি করে দিতে হবে তাহলে যদি গোশত খাবে তাহলে যদি একটু রাখতে হবে তাহলে কোরবানি শেষ দুই নম্বর সবার উপর তো শরীরের সবার উপর তো ভালো হতে হবে কারণ করতে হবে শরীর কি ভালো থাকে ভালো হবে শরীর সেজন্য খেয়াল করে আমরা বলি শরীরের সাথে যুক্ত শরীর দিব এরপরে 3 নম্বর সবার আত্মীয় শুদ্ধ হতে হবে এটা যদি কোনো শিক্ষা এর সাথে তো আমাদের কারো ভালো থাকবে না শুধু কোনো কাজে বসলে দেওয়া লাগে আত্মলিক মাইন্ডার এর সাথে তাহলে কিন্তু আমি যারা করে যারা মুখে একটা এর সাথে তো একটা করেছে যারা শরীরে কোনো মানে বিষয়টা খেয়াল রাখতে আর
কোরবানিতে দিব অত্যন্ত সতর্কতার সাথে কোরবানি দিব, বিশেষ করে কোরবানি সম্পর্কে একটা মাসালা পরিষ্কার করতেছি। সেটা হলো যা কোরবানি পশুদের চামড়াটা আছে, এই চামড়াটা চাইলে নিজে উপভোগ করতে পারে, আর না হয় ফেরাইতে দ্বিতীয় উপভোগ করতে হয়তো এটা কি করে নিই আমরা সাধারণত যেতে করি, কারণ আছে হচ্ছে মান দেবতা ও সেটি জানি তারা অবশ্যই এটা না যে ব্যক্তি তার কোরবানি পশু চামড়া বিক্রি করে দিল তার কোরবানি কবুল হবে না। আমি শিখে আসছি তারপর কোরবানি করলাম কোরবানি চামড়া বিক্রি না করলে তো বসে যাবে, করতে গেলে তো সম্পদ নষ্ট হয়েছে। সেই জন্য আমরা কেন বলেন পশু দেওয়া একটা হয়তো দান করে দিবে, যা করে বেশি যারা থেকে দান হচ্ছে কোরবানি পশু কোন বিষয়ে আসতে করা যাবে না, ইয়া বিক্রি করা যাবে না, দান করে দিবে। যদি বিক্রি করে বিক্রি করা টাকা তাহলে দান করে দিবে, দান করে দিবে।